গোড়া থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা কোনো কারণে ক্লাসে উপস্থিত হতে না পারলেও তাদের বিদ্যাচর্চায় কোনো ব্যাঘাত ঘটবে না, সমস্যা হবে না তাদের হোস্টেলে বসে পঠন পাঠনেও। সোমবার সকালে টাইমস 14 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্রষ্টা মলয় পিট। তিনি বলেন, রোজ দিন বিকেল 4:30 থেকে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে রোগীদের প্রশ্ন এবং হাসপাতাল কর্তৃপক্ষের উত্তর তৈরি থাকবে। এখানে যে সমস্ত রোগী পরিবারের সদস্যরা বিকেলে তাদের রোগীদের দেখতে আসেন, তারাও অংশ নিতে পারবেন যে সমস্ত মানুষ দূর থেকে ট্রামে, বাসে, ট্রেনে কিংবা ঘরে বসে লাইভ সম্প্রচার প্রত্যক্ষ করছেন তারাও। এমনটিতে প্রতিষ্ঠান সম্পর্কে নানাবিধ সমস্যার সমাধান যেমন বেরিয়ে আসবে, ঠিক তেমনই বৃদ্ধি পাবে রোগী পরিষেবার মানও। প্রসঙ্গক্রমে মলয়বাবু আরও বলেন, বীরভূম জেলার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যেমন মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডিতে চিকিৎসা করা হয়, ঠিক তেমনই 62.5% ছাড়ে ওষুধও সরবরাহ করা হয়। এদিন মলয়বাবু আর কি বলেছেন শুনুন। আমরা ইতিমধ্যেই আমাদের যে পঠন পাঠন অর্থাৎ এমবিবিএস যে পড়াশোনা, প্রতিটি ক্লাসই আমরা লাইভ করি এবং এগুলো আমাদের ইউটিউব বা ওয়েবসাইটে আমাদের দেওয়া হয়, যাতে করে স্টুডেন্টদের ক্লাস কোনো কারণে না করতে পারলে যেমন সুবিধা হয়, তেমনি পঠন পাঠনের মানও অনেকখানি উন্নত হয়। তাছাড়াও অনেক এমবিবিএস ছেলেমেয়ে এটা পড়ার সুযোগ পান। একইভাবে আমরা আজকে থেকে প্রথম আরম্ভ করছি 4:30টার সময় যে আমাদের একটি লাইভ প্রোগ্রাম, যে প্রোগ্রামে ইতিবাচক মানসিকতা তৈরি করা থেকে শুরু করে রুগী পরিষেবা এবং সরাসরি রুগীর মুখ থেকে আমাদের হসপিটাল সম্বন্ধে কমপ্লেন এবং আমাদের উত্তর, এর একটা লাইভ সম্প্রচার 4:30 থেকে হবে। প্রত্যেককে দেখার জন্য আবেদন জানাচ্ছি। এটি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল পেজ থেকেই হবে এবং মন্তব্য করার, বিশেষ করে সাজেশন দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই কুইজে অংশগ্রহণ করার জন্য ফিজিক্যালি আমি আমন্ত্রণ জানালাম। 4:30 থেকে আমাদের মেডিকেল কলেজে প্রতিদিন এই কুইজ এবং সবারই ক্ষেত্রে, বিশেষ করে এখানকার যে সমস্ত মানুষজনের পেশেন্ট আছেন, যেনারা 5টার সময় দেখতে আসবেন, তেনারা অংশগ্রহণ করুন। আমাদের এখানে কি করলে ডেভেলপ আরও করা যাবে এইটা জানার জন্যে। মূলত আমি প্রথম দিন থেকেই একটা কথা বলেছি যে আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মেডিকেল কলেজ করেছি, হসপিটাল আমরা বানিয়েছি, এটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত করার জন্য। আমাদের যে একাডেমিক সিস্টেম বা এডুকেশন সিস্টেম, সেখান থেকে আমরা যা পয়সা আমার সোসাইটি আর্ন করে সমস্ত খরচ আমরা চালিয়ে নিতে পারবো। অতএব এই পরিষেবাটা আমরা কিন্তু কোনো প্রফিটের কথা ভাবছি না। সেই ভাবধারাতেই 10 টাকার ওপিডি বা 62.5% ওষুধের ছাড় এবং বিভিন্ন ধরনের যে পরিষেবা, যথেষ্ট ছাড়ের ব্যবস্থা আছে। আমি আশা রাখছি যে এই পরিষেবা সকলে গ্রহণ করবেন এবং খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের এখানে প্রায় 2 থেকে 2,500 পেশেন্ট প্রতিদিন এখানে পরিষেবা পাবে। আলোচনার পাশাপাশি মলয়বাবু সাংবাদিকদের আরও বলেন, তাদের ফেসবুক পেজে নিজস্ব আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে, যার নাম পজিটিভ বার্তা। সেখানেও পজিটিভ অর্থাৎ খবরগুলি শেয়ার করা হয়। তা রাজ্যের যে কোনো প্রান্তেরও ইতিবাচক খবর হতে পারে, ছোট বড় যে কোনো সামাজিক মাধ্যমের পজিটিভ খবর সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত তাদের বিশেষজ্ঞ দল সংযুক্ত করেন। এখানে বিভিন্ন প্রান্তের ডিজিটাল কিংবা প্রিন্ট মিডিয়ার ইতিবাচক সংবাদগুলি ট্যাগ করা হয়, যেখানে ওই 2 ঘন্টা সময়ের মধ্যে আমাদের ছাত্রছাত্রী এবং বিশেষজ্ঞ শিক্ষকরাও অংশ নেন। এই প্রসঙ্গে মলয় পিট আর কি বলতে চেয়েছেন শোনাবো। আমরা পজিটিভ বার্তা বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেই প্ল্যাটফর্মে ছোট বড় বিভিন্ন ধরনের চ্যানেল থেকে শুরু করে আমাদের সকল ছাত্রছাত্রী এবং টিচাররা যুক্ত আছেন এবং ওনাদের ফেসবুকে পজিটিভ খবরগুলোকে ওনারা ট্যাগ করেন। প্রত্যেক দিন
9টা থেকে 11টা অবধি এই ব্যাপারে আমাদের কাউন্সেলিং বা মিটিং হয়। তাই ইতিবাচক দিকগুলোকে ভাবতে হবে এবং নিজেদেরকে ইতিবাচক জায়গায় দাঁড়াতে হবে। এই মানসিকতায় এখানে ডাক্তারবাবু এবং স্টুডেন্টরা স্বাস্থ্য পরিষেবাটা ঠিক জায়গায় থাকে তার নিজেরাই ব্যবস্থা করেছেন। তা ডাক্তারবাবুরা বুঝেছেন, আমার স্টুডেন্টরা বুঝেছেন, বিভিন্ন ঘটনা ঘটবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত আসবে, কিন্তু কর্মই ধর্ম, কর্মটা করে যেতে হবে। বিষয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গির একটা সমস্যা বা সমাধানের জায়গা। আমাদের দৃষ্টিভঙ্গি একটাই, পরিষেবার মধ্য দিয়েই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। তবে শান্তিনিকেতনের পাশাপাশি সমগ্র বীরভূমের মানুষের মতে সেদিনের চারাগাছ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল যে ধীরে ধীরে মহিরুহু হয়ে উঠতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।